হাতে গুনে আর 10 থেকে 11 দিন বাকি, তারপরেই বছর শেষ হতে চলেছে। আসতে চলেছে নতুন বছর। তার মাঝেই আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে বাংলায়। ইতিমধ্যেই গতকালকের তুলনায় আজ তাপমাত্রা বেড়েছে, কমেছে শীতের আমেজ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 48 ঘন্টায় এই তাপমাত্রা আরও বেশ খানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে আরও কিছুটা শীত কমতে পারে বাংলায়। সেই সঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার প্রভাবে দক্ষিণবঙ্গের এদিকে কলকাতা থেকে শুরু করে মুর্শিদাবাদ আর এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, দুই দিনাজপুর সর্বত্রই কিন্তু মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে। অন্যদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও আপাতত একই পরিস্থিতি। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোন কোন জেলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে আপনার হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। অন্যদিকে আপনার মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা আর আপনার এদিকে বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এবার যদি আমরা একটু মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশ এবং বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ আর বৃষ্টির কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশ যেটা বলছে যে আপনার এদিকে কলকাতা আজ আপনার আকাশ মোটামুটি আংশিক মেঘলা রয়েছে। আগামীকালকের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকবে আকাশ। বিশেষ করে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর সর্বত্রই মোটামুটি আংশিক মেঘলা আকাশ। মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও একই পরিস্থিতি। বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আর দুপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। বিশেষ করে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আংশিক মেঘলা। আগামীকালকের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে আগামী শনিবারের দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে গভীর মেঘলা হচ্ছে আকাশ, আর সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। দুপুরের দিকেও কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ। রবিবার আপনার হচ্ছে 24 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ। সোমবার আপনার হচ্ছে 25 তারিখ, সেক্ষেত্রেও আংশিক মেঘলা থাকবে আকাশ। মঙ্গলবার 26 তারিখের ক্ষেত্রেও আংশিক মেঘলা আকাশ থাকবে। বুধবার আপনার হচ্ছে 27 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকছে। তবে বুধবার থেকেই 27 তারিখ থেকেই আকাশ পরিষ্কার হবে, আবারও হয়তো বেশ খানিকটা শীতের আমেজ পেতে পারে বঙ্গবাসী। সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা, তারপরে আমরা তাপমাত্রা এবং অন্যান্য বিষয়গুলোতে লক্ষ্য করব। তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ আপনার তো কোথাও বৃষ্টি নেই। আগামীকাল শুক্রবার, সেক্ষেত্রেও আপনার আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশ মোটামুটি পরিষ্কার। শনিবার আপনার হচ্ছে 23 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত কোথাও বৃষ্টি নেই। 24 তারিখ আপনার হচ্ছে রবিবার, সেক্ষেত্রেও সেভাবে বৃষ্টি নেই। তবে আপনার এদিকে বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেটে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে 24 তারিখ। 25 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে বৃষ্টি নেই, তবে বাংলাদেশের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। 26 তারিখের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। অর্থাৎ 25 তারিখ যেটা আমরা ক্রিসমাস পালন করি, তো সেক্ষেত্রে আপনার মোটামুটি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার। মঙ্গলবার 26 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। বুধবার 27 তারিখ, 28 তারিখ, 29, 30, অর্থাৎ এই বছর মানে 2023-এ আর সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। তবে বাংলাদেশের কিছু কিছু অংশে 24 তারিখ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী সম্ভাবনা হচ্ছে, কী পরিস্থিতি, তো তাপমাত্রার ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, আগামীকাল আপনার থাকছে 14, শনিবারের ক্ষেত্রে আপনার 15 থাকছে, মানে এক ধাক্কায় 1 থেকে 2 ডিগ্রি বেড়ে যাচ্ছে। রবিবারের ক্ষেত্রে আপনার থাকছে 15, সোমবারের ক্ষেত্রে 15, মঙ্গলবারের ক্ষেত্রে 15, বুধবারের ক্ষেত্রেও আপনার হচ্ছে 15, 16, বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার 17, শুক্রবারের ক্ষেত্রে 16, শনিবারের ক্ষেত্রে 18।
অর্থাৎ তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে যাবে, আর মেঘলা আকাশ থাকবে আর বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এবার যদি আমরা একটু পুরুলিয়া বাঁকুড়ার দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রেও আপনার প্রায় একই পরিস্থিতি। তো দুর্গাপুরের দিকে যদি আমরা দুর্গাপুরের দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে বর্ধমানে যেটা বলছে যে আগামীকাল আপনার 13 থাকবে, শনিবারের ক্ষেত্রে আপনার 16, রবিবারের ক্ষেত্রে 14, সোমবারের ক্ষেত্রে আপনার থাকছে 15, মঙ্গলবারের ক্ষেত্রে আপনার 16। অর্থাৎ যে তাপমাত্রা রয়েছে এই তাপমাত্রা থেকে বেশ কিছুটা, মানে 1 থেকে 1.5 ডিগ্রি 2 ডিগ্রি মতো তাপমাত্রা বাড়বে, আর শীতের আমেজ কিন্তু কিছুটা কমে যাবে। মালদা, দিনাজপুর বলুন আর উত্তরবঙ্গ বলুন, সর্বত্রই কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও একই পরিস্থিতি বজায় থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।